হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে বাফেট ইফতারি করার জন্য চলে এসেছি ধানমন্ডিতে। ধানমন্ডির এই প্লেসটার সাথে সবাই অনেক পরিচিত। এটা ধানমন্ডি শঙ্কর। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা তো আপনারা অনেকেই চিনেন। তো চলুন আইটেমগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ছোলা, জিলাপি, যেগুলো ছাড়া আমাদের ইফতারির মানানসই হয় না, সব কিছুই আছে এখানে। আমি এখানে মোটামুটি সবগুলো খাবারই নিয়ে এসেছি, একটু টেস্ট করে দেখব আর সাথে আপনাদেরকে রিভিউটা দিব। তো এত খাবার হয়তো আমি একা খেতে পারবো না, সবাই মিলেই খাবো, টেনশন নাই। যেহেতু এখন ইফতারির সময়, সবাই ইফতারি অ্যারেঞ্জমেন্ট চলছে, যে বাফেট তো আসলে খাবার ওরা সার্ভ করছে, আবার মানুষজন আছে এত, শেষ হয়ে যাচ্ছে, আবার খাবার রিফিল করে দিচ্ছে তারা। তো সবাই সবার মতন খাবার নিয়ে বসেছে, এখন আজানের অপেক্ষা আর কি। তারপর ইফতারি শুরু হয়ে যাবে সবার। অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জের ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে আমার, ওদের ডেকোরেশন বেশ টিপটপ। আর এদিকে আমি একটা প্লেটে যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলোর মধ্যে এই যে সাসলিকটা রিভিউ দেই। সাসলিকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আলুর চপটা অ্যাজ ইউজুয়াল, অ্যাকচুয়ালি ওই বেসন বেশি আর আলু কম। আর এইদিকে যে ডিম চপটা বেশ টেস্টি ছিল, তারপরে ছোলাটা ভালো লাগেনি আমার। আর এদিকে হচ্ছে যে সি ফুড স্যুপ, যেটা এই সি ফুড স্যুপটা আমার অনেক ভালো লেগেছে, অনেক টেস্টি ছিল এই স্যুপটা। আমি যদি একাই খাবারের রিভিউ দেই কেমন হয়, টেস্ট তো ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমি এখন ভাইয়ার কাছ থেকে এই দই বড়ার ব্যাপারে শুনবো। টেস্ট কেমন? টক মিষ্টি, টক মিষ্টি খারাপ না, মোটামুটি আলু দেয় নেই রসমালাই, আলু দেয়। দই বড়াটা বেশ টেস্টি ছিল, বোঝা যাচ্ছে। কেমন হালিমটা? মজা? ঝুরা হালিম তাই দেখি একটু। বাতা গায়ে আসো, তুমি একটু ইয়ে দিছি। সিরিয়াসলি টেস্টি। আর এদিকে ইফতারি শেষ করতে করতে ওরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, ডিনার অলরেডি সার্ভ হয়ে গেছে। আর এটা হচ্ছে সালাদ সেকশন। তো চলুন ডিনারগুলো এবার দেখা যাক যে কি কি আইটেম আছে। ওদের যে হালিমটা সিরিয়াসলি অনেক টেস্টি ছিল। আর যে লাইভ সেকশন, এখানে আমি ইফতারির আইটেমগুলো পাইনি, বাট ডিনারের সময় যে মাছ ওরা রেখেছে, যেমন ডোরি ফিশ, টুনা ফিশ, তারপরে কাঁকড়া, আবার এদিকে বিভিন্ন রকমের চিকেনের কাবাব আর কি, সব কিছু মিলিয়ে এদের যেই কাবাব সেকশনটা বেশ স্পেশাল ছিল এবং আমার বেশ ভালোই লেগেছে। এদিকে একটা সেকশনে আবার অনেক সুন্দরভাবে ধোসা তৈরি করছিল, আবার চাপটি রুটি যেটা সেটা তৈরি করছিল, সাথে ভর্তা ছিল। আর এদিকে যে ওয়াফেল, তারপরে ফুচকা, চটপটি, এগুলো বেশ একটা স্পেশাল আইটেম ওদের।
তবে এই টেস্টগুলো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর ডেজার্ট আইটেমের মধ্যে সবগুলো ডেজার্টই খুব একটা ভালো লাগেনি। যেমন কেকগুলোর মধ্যে একটা সফটিনেস সেটা টোটালি ছিল না। আমার মনে হয় ওদের ডেজার্ট আইটেমগুলো আরেকটু ডেভেলপ করা উচিত। এদিকে আবার আমাদের সালাদ লাভার সালাদ নিয়ে এসেছে, তো দেখি সালাদের রিভিউর কি অবস্থা। রিয়েলি আনাজটা মিষ্টি। খারাপ না, চলে দৌড়ায় না। অনেক টাকা দিছে রেস্টুরেন্টে লাইলে যার পয় সব ভালো। মানে 10 আউট অফ 7। থিরি একজন বলেছে 7 আর একজন বলেছে 3। আচ্ছা, যাই হোক, সালাদটা হয়তো এভারেস্ট ছিল। আর সবার মুখের টেস্ট তো একরকম না। আর ওদের একটা বিশেষ ব্যাপার যেটা দেখলাম, অন্যান্য বাফেটে যেমন কোল্ড ড্রিঙ্কসগুলো রিফিল করা হয়, এখানে একটু ভিন্ন। এখানে ওরা প্রত্যেকটা টেবিলে একটা করে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে দিয়েছে আর কি। চলো দেখি, শোনাও ওদিক চলো। ভালো হবে না মাছ দিয়েছি। একটা নাও। টমেটো নাও। ওই যে বলেছিলাম চাপটি রুটি আর সাথে ভর্তা, এই যে এটা এখানে। আর সাথে এই জায়গাতেই ধোসা বানাচ্ছিল ওরা, তো এটা বেশ মজাই ছিল। আর সাথে আপনি খাওয়া দাওয়ার শেষে একটু যদি কফি খেতে চান সেটারও সুব্যবস্থা করে রাখা আছে। আর আরেকটা স্পেশাল ব্যাপার যেটা ছিল ওদের, যে এখানে একটা ছোট্ট কিডস জোন আছে। এই কিডস জোনটার ভিতরে আপনি যে বাচ্চা নিয়ে যাবেন, তো ওরা ওখানে টাইম পাস করতে পারবে। বড়রা একটু রিল্যাক্সে বসলো, বাচ্চারা একটু খেলাধুলা করলো। এই আইডিয়াটা বেশ ইউনিক ওদের, যে হ্যাঁ একটা জায়গায় সুন্দরভাবে কিডস জোন রেখেছে যেন কিডসরা বিরক্ত না হয় আর কি। What is this? It's a sushi. Sushi. You know sushi? Yes. Is it tasty? Yeah. Okay. Let's go. আর কি খাবা? পিজ্জা খাবা? This one? This one? Yes. Yes. Okay. Okay. You like it? Ah, it's good. It's good. Not good. Yes, good. তাই আসলে এতক্ষণ ধরে আপনাদেরকে যেই বাফেটের ফুল রিভিউ দিচ্ছি, বাফেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে কেন গেলাম? এখানে গিয়েছিলাম এই যে এই ছোট্ট বেবিটার বার্থডে সেলিব্রেট করার জন্য। আমাদের এই বাবার আজকে হ্যাপি বার্থডে, মানে 21 ফেব্রুয়ারি ওর হ্যাপি বার্থডে
আর তার ফার্স্ট বার্থডে আমরা এই অ্যাম্ব্রোসিয়াতে সেলিব্রেশন করতে গিয়েছিলাম। অনেক হলো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এখন আসলে যেই কাজের জন্য এসেছি চলুন সেইটা করা যাক, মানে বার্থডে সেলিব্রেশন আর কি। বার্থডে সেলিব্রেশনের জন্য ওরা আমাদেরকে একটা কর্নার দিয়ে দিয়েছিল বেশ সুন্দরভাবে। আবার আমার ননদিনী এটাকে ডেকোরেশন করেছে, মানে নিজেরাই ডেকোরেশন করতে পারবেন আপনি চাইলে, ওদের হেল্প লাগবে না। তো আমার ননদিনী আবার এটার ব্যাপারে বেশ এক্সপার্ট, সো সে এটা সুন্দরভাবে নিজে ডেকোরেশন করে এই যে এখন হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে। ডেজার্ট দেখেই বুঝতে পারছেন যে ভিডিও প্রায় শেষের দিকে। আর এই অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জের ফুল অ্যাড্রেসটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন। আর সাথে আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব ইজিলি এই জায়গাটা পয়েন্ট আউট করতে পারেন। ধানমন্ডি 7 মসজিদ রোড। আপনাদের বোঝার সুবিধার্থে ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও। আর এই ইফতারিতে বাফেট আইটেমগুলো দেখতে কেমন লাগলো আর খেতে কেমন লাগতে পারে সব কিছু আমাকে কমেন্টসে জানিয়ে দিন। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।